মাথাটা ঠান্ডা করে ব্যাগটা দিয়ে আমার কাছে বস, বস, এখানে রাখ। বস। যাই হোক, বিপদ দূর হয়েছে, এটা হচ্ছে বড় কথা। কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ তোর মন খারাপ কেন? তুই একটু হাসি খুশি কি আব্বা? হ্যাঁ। আমার কিন্তু হ্যাপি খুশি লাগতাছে। যাই হোক শোন, ও তো ভালো ছেলে না। ও ভালো ছেলে হলে তোর মতো মেয়েরে ডিভোর্স দেয়? হ্যাঁ, যাই হোক না হোক, তুই কি করলি? 2.5 লাখ টাকা, মাত্র 2.5 লাখ টাকা কাবিনের থেকে 50,000 টাকা মাফ করে দিলি। বললি 2 লাখ টাকা আনলি। আরে তোর উচিত ছিল এখানে ওই 2.5 লাখ টাকা কাবিন না দেওয়া, 10 লাখ টাকা কাবিন দেওয়ার। তাইলে আজকে আমরা 10 লাখ টাকা মালিক থাকতাম। কি কো আব্বা? হ্যাঁ বাবা। হ্যাঁ, কই রাখছিস কাবিনের টাকা? রেগে আছে না? রেগে আছে? আরে মা, তুই কোনো চিন্তা করিস না, তোরে দেখেছি না, আমরা একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। বাবা, যাই হোক, কোনটা আসলে আরো ভালো হইতো যদি 10 লাখ টাকা হইতো। টাকাটা আমার হাতে দে তো। এই আব্বা, আপনি টাকা চান কেন? আপনি টাকা দিয়ে কি করবেন? আপনি বুড়া মানুষ, বাড়িতে বসবেন, খাইবেন, দাইবেন, ঘুরবেন, ফিরবেন। ঘর কি লাগবে আমারে করবেন, আমরা আইনা দেবো। টাকা আমার কাছে। আরে বুড়া বয়সে আমার একটু আরাম আয়েশের দরকার আছে না? তুমি আরামে এসে থাকবা, ভালো কথা। যখন যা দরকার তুমি আমারে কইবা, আমি তোমার একমাত্র পোলা, আমি তোমার সবকিছু কিনা দেবো, সমস্যা নেই। আরে না, থাক। তুই পুরো টাকা আরে, দিয়ে দিবি। আব্বা, আমারে কিছু দে। আব্বা, এই 2 লাখ টাকার মাল যদি আমি দোকানে উঠাইতাম, কত ভালো কিছু জানো তুমি? হ্যাঁ, এই 2 লাখ টাকার মাল দোকানে উঠে দোকানটা আমার জমজমাট থাকতো, ভরাট থাকতো। আর তুমি কি করলা? 1 লাখ টাকা ওখান থেকে নিয়ে নিলা। কি করবা তুমি? এটা নিয়ে আরামায়াস করবা, ওষুধ খাবা, কি করবা না করবা? তোমার এই বৃদ্ধ বয়সে এত কিছু করা লাগবো কেন? হ্যাঁ, আমি তো টাকাটা খরচ করলে ওখানে ওই টাকায় টাকা আরো আনতো, এই 2 লাখ টাকা আরো 2 লাখ টাকা ইনকাম হইতো। আর তুমি কি করবা? এই টাকাটা নিয়ে খরচ করে কমায় ফেলবা। আব্বা, তত কিছুই কও, আমি তো ঠিকই বুঝতে পারছি, তুমি তোমার বুঝটা বুঝা নিস। শোনো, এই জন্যই না আজকালকার পোলা পাই তার বাপ মারে ভাত দেয় না বুড়া। তোমার যদি আমি ভাত না দেই, খাওয়ান না দেই, এলাকার মাইসে আবার কয়ে বেড়াইবো সূর্যের বাপরে ভাত দেয় না, খাওয়ান দেয় না। হ্যাঁ হ্যাঁ, যা তুই এখন দোকানে যা, আমি ভিতরে যাচ্ছি। দাঁড়াও। কি হলো? তুই কবি আবার? তোমরা দুজন কি মানুষ? হ্যাঁ, আমার তো মনে হয় না তোমরা মানুষ। তোমরা তো অমানুষ হয়ে গেছো। আমি যে তোমাদের বোন, তোমার মেয়ে, তোমরা তো এটাই ভুলে গেছো। সামান্য কিছু কাবিনের টাকার জন্য আমাকে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স করিয়েছো। একটাবার চিন্তা করেছো আমার মনের কি অবস্থা? করনি। আরে আমি তো আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাইনি, তারপরও তোমাদের দুজনের কথায় আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি। আমি তোমার হাজবেন্ডকে নিয়ে অনেক ভালোই ছিলাম, তাহলে কেন তোমরা আমার হাজবেন্ডকে সহ্য করতে পারলে না? আরে যখন আমি এই বাড়িতে আমার হাজবেন্ডকে নিয়ে বেড়াতে আসতাম, তোমরা প্রথম প্রথম খুব আদর করতে, আমার জামাইকে অনেক আদর করতে। আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তোমাদের বাড়িতে এসেছি, আর তোমরা কোথায় কিনা আমাদের দুজনের ম্যাচুয়াল করাই দিবা। তা না করিয়ে তোমরা বলে বাড়িতেই থাক, ওর মতো জামাই তোর দরকার নাই, ও তোর উপর নির্যাতন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ওর সাথে তোর সংসার করতে হবে না। কিন্তু তোমরা দুজন কি পারতে না আমাদের দুজনকে একসাথে বসিয়ে বুঝিয়ে বলতে যে তোমরা আর ঝগড়া করো না, তোমরা একসাথে সংসার করো, তোমরা ভালো করে চলো। তোমরা সেটা করো, তোমরা ডিসাইড করলে আমার আর আমার হাজবেন্ডের ডিভোর্স করিয়ে দিবে। বাবা, ডিভোর্সে কি সমাধান ছিল? আর কোনো সমাধান ছিল না। আমার তো এখন তোমাদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে আমার ডিভোর্স করানোর কারণ হচ্ছে এই কাব্যের টাকা। এই কাব্যের টাকার জন্য তোমরা আমার জীবনটাকে ধ্বংস করে দিলে, আমার সংসারটাকে শেষ করে দিলে। এখন আমাকে তো সবাই ডিভোর্স নারী বলবে। ও, তোমাদের তো তাতে কোনো কিছুই আসা যাবে না, কারণ তোমাদের স্বার্থের আগে আমার জীবন কিছুই না, তুচ্ছ, তাচ্ছিল্য। বাবা, আমি আমার হাজবেন্ডকে বিয়ে করার পর থেকে ভাবতাম তোমরা যা ভাবো, যা করো, সব আমার ভালোর জন্য করো।
আমার খারাপ তোমরা কোনোদিনই চাইবে না, কিন্তু না, সেই ধারণাটা আমার ভুল ছিল, ভ্রান্তি ছিল। তোমরা সব স্বার্থের জন্য করো। আমার মতো মেয়ের তোমাদের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তোমরাই আমাকে বলেছো তোর যদি একবার ডিভোর্স হয়ে যায় তো গার্মেন্টসে চাকরি করে খাবি, তোর আর ওই ছেলের ঘরে যেতে হবে না। আমাকে তো ঠিকই গার্মেন্টসে চাকরি করে খেতে হবে, কিন্তু তোমাদের জন্য গার্মেন্টসে চাকরি করব, আমার নিজের জন্য করব। আর এই যে তোমরা যে টাকাগুলো নিছো না, এগুলো আমার কাপ বিলের টাকা, এই টাকা একমাত্র আমার। এগুলো তোমরা পাবে কেন? আমার হাজবেন্ড যে তোমাকে ডিভোর্স দিয়ে টাকাগুলো দিয়েছে, এটা আমার ভবিষ্যতের জন্য দিয়েছে। দাও আমার টাকা, আমাকে ফেরত দাও, দাও আমার টাকা আমাকে দিয়ে দাও। আর তুই টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? তুই মেয়ে মানুষ। আমি যেখানেই যাই আমাকে বাধা দাও তোমরা কেউ না। ধরো বাবা, এটা কি হইলো? তোমার মেয়ে সবসময় তোমার অবাধ্য ছিল, আজকে অবাধ্য হইলো, ঠিক আছে? তুমি না কি আর করো, তোমার সাথে কথা বলে লাভ, সবগুলো প্ল্যানই বেচতে গেল। থাকো তুমি তোমার মতো। চলো। গেল এতগুলো টাকা বেচতে গেল।